আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا ربي أني مغلوب فانتصر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो
दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं पैसे के मानिंद नहीं आशिक लैला, मैं पैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে জুমআর দিন হাজির হয়ে কিছু কথা বলার, কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আয়াতের অনুকূলে কিছু কথা। এই আয়াতের সার সংক্ষেপ বিষয়বস্তু হলো, যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, বাস করি, এই পৃথিবীর জমিনটা হলো ধোঁকার বস্তু, যার কারণে আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে পৃথিবী আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবী হলো ধোঁকার বস্তু। আমরা এই ধোঁকার বস্তুর মধ্যে আজ পড়ে আছি। ধোঁকার বস্তুর ভিতরে থাকার পরও আল্লাহ পাকের যারা খাঁটি গোলাম হবে, খাঁটি বান্দা হবে, তারা এই ধোঁকার বস্তুর থেকে ফিরে তারা দিনদার হয়ে যাবে, ইসলামমুখী হবে, তাকওয়াওয়ালা হবে, পরহেজগারি হবে, গুনাহের দিকে যাবে না। কেন বললাম দুনিয়া ধোঁকার বস্তু? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ পাক বলেন দুনিয়া হলো খেল তামাশার জায়গা, খেলাধুলার জায়গা, তামাশার জায়গা। ভিন্ন আয়াতে বলেন ওয়াজিনাতুহা, এই দুনিয়া হলো সৌন্দর্য চাকচিক্যময় একটা জায়গা। দুনিয়াতে আসার পরে আমরা একটা খেল তামাশার ভিতরে আসি। আবার আল্লাহ বললেন দুনিয়ার ভিতরে বান্দা যখন থাকবে, তো দুনিয়া চাকচিক্যময় এর ভিতরে থাকবে। মানুষ দুনিয়াতে আসার পরে শয়তান আপনাকে আপনার আমার পেছনে 24টা ঘন্টা লেগে আছে। কি কাজ করলে বান্দা জাহান্নামমুখী হবে, কি কাজ করলে বান্দা আল্লাহর কাজ থেকে ফিরে আসবে, বারবার শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতেছে। এই যে চাকচিক্যময় আল্লাহ করে দিলেন, সন্তান অত্যন্ত সুন্দর, সন্তান আপনার আমার মায়া লাগায়া দেয়। এই সন্তানের মায়ায় পড়ে আজ অনেকে আমরা ইবাদত থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ পাকের বন্দেগী থেকে আমরা গাফেল হয়ে যায়। সন্তান যেমন সুন্দর, দুনিয়া অত্যন্ত সুন্দর করে সাজানো, এই সাজানো দুনিয়ার মধ্যে আমরা পড়িয়া আল্লাহ পাকের আমরা ইবাদত থেকে ভুলে আসি। না হয়তো যেই বাবা সন্তানকে এত কষ্ট করে, ওই বাবা সন্তানের জন্য হারাম টাকা উপার্জন করে সন্তানের মুখে রুজি তুলে দিতে পারে না। তার কারণ হলো এই দুনিয়া চাকচিক্যময় করে দিয়েছে। শয়তান বারবার ধোঁকা দেয়। যদি কাউকে বলা হয় আপনি নামাজে চলেন, আল্লাহর বান্দা
জবাব দিয়ে থাকে, হুজুর এখনো বুড়া হওয়ার সেই বয়স হয় নাই, এখনো বৃদ্ধ হওয়ার সেই ছাপ আমার চেহারার ভিতরে পড়ে নাই, এখনো আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে। বান্দাকে যদি বলা হয় নবীর সুন্নত দাড়িটা লম্বা করে দেন, তখন বলে এখনো আমার শরীর ভালো আছে, আমি বৃদ্ধ কাল পর্যন্ত পৌঁছায়া তখন সব ভালো কাজগুলি আমি করতে থাকব। এই কথা শয়তান আপনার আমার ভেতর থেকে বের করে দেয়, আর বলতে থাকে বলো এখনো আমার সময় হয় নাই। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে 1 সেকেন্ড দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, আবার 1 সেকেন্ড পর আমি যে এখানে বসে থাকব এই গ্যারান্টি আমি দিতে পারবো না। যেহেতু সময়ের গ্যারান্টি আপনার আমার হাতে নাই, সেহেতু সময়টাকে মূল্যায়ন করে কাজে লাগানো। এই খেলতামাশার দুনিয়ায় আসার পরে শয়তান যেভাবে আপনার আমার পেছনে লেগে আছে, আমরা শয়তানের দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষের জন্য এমনও ব্যক্তি দুনিয়াতে আছে যাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে জানায় দেন, যাকে আল্লাহ 4টা জিনিস দান করেছেন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করেছেন। 4 বস্তুর প্রথম বস্তু হলো, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, কলবান শাকিরা, অর্থাৎ শুকরগুজার অন্তর। যেই অন্তরটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে, সব সময় সুখে থাকলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে বলে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিটা সে দুনিয়ায় কল্যাণ পাবে, আখিরাতের ময়দানে কল্যাণ পাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবী বলেন, দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়ালিসানান যাকিরা, যেই জিহ্বা সদা সর্বদা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহাত পাঠ করে, এমন ব্যক্তিকে আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ দান করেছে। 3 নম্বর কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া বাদানান আলাল বালাইস সাবিরা, এমন শরীর যেই শরীরে বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে। তাহলে আমরা জানলাম 4টা বস্তু যার থাকবে দুনিয়া আখিরাত উভয় জগতে সে কল্যাণ কামিতার মধ্যে পড়ে যাবে, ভালো ব্যক্তি হিসাবে পরিণত হবে। আল্লাহ রাসূলের সাহাবী ঘোষণা দিলেন, নবীজি বর্ণনা করে জানায় দেন যে কলবান শাকিরা, শুকরগুজার কলব। দ্বিতীয় নম্বর নবী জানায় দিলেন ওয়ালিসানান যাকিরা, জিকিরকারী জিহবা। 3 নম্বর আল্লাহ নবী জানায় দিলেন ওয়া বাদানান আলাল বালাইস সাবিরা, অর্থাৎ বালা মুসিবতে ধৈর্য ধারণকারী শরীর। 4 নম্বর নবীজি বলেন ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। আল্লাহ রাসূল বলেন, এমন একজন নেককার স্ত্রী বিবি, যেই বিবি নিজের কোনো খেয়ানত করে না, নিজের সতীত্ব হেফাজত করে, নিজের স্বামীর মাল সম্পদ হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন 4টা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, তো আল্লাহ পাক পৃথিবীতে সমস্ত কল্যাণ আপনার আমার জন্য রেখেছেন। আখিরাতের ময়দানে জান্নাতে প্রত্যেকটা ভালো কিছু আপনার আমার জন্য রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমার কলবটা যেন শুকরিয়া আদায় করে আপনার নিয়ামতে। আল্লাহ আমার যে জিহ্বা তুমি দান করেছো, এই জিহ্বা যেন সদা সর্বদা তোমার জিকির করতে পারে। ও আল্লাহ, তুমি আমাকে এমন একটা শরীর দান করো, যেই শরীরটা আমার তোমার সদা সর্বদা, আমি যখন ধৈর্য ধারণ করা বাদ দিয়ে দিব,
আমার শরীরটা বলে না, বালা এসেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, এই মুসিবতে ধৈর্য ধারণ করো। এমন একটা স্ত্রী মিলায়ে দেওয়া, হে আল্লাহ, যেই স্ত্রী আমার জন্য ভালো হবে। দেখেন পৃথিবীতে যার ঘরে স্ত্রী ভালো না, ওই ব্যক্তির ঘরটা কেমন যেন আজ জাহান্নামের নরকে পরিণত হয়েছে। আমরা আজ করলে দেখতে পারি পৃথিবীর জমিনে দিন যত বাড়ছে, পরকীয়ার হার তত বাড়ছে। দিন যত বাড়ছে, বান্দা গুনাহের হার তত বাড়ায় দিচ্ছে। এই জন্য আমরা গুনাহ থেকে ফিরে আসব। কেন গুনাহ থেকে ফিরে আসব? আমরা যাদের জন্য গুনাহ করছি, দেখেন একজন মানুষ সে এই জমিনের মধ্যে বসে গুনাহ করে। এই জন্য বলা হয়েছে আপনি আমি যে গুনাহ করি না কেন, প্রত্যেকটা গুনাহের জন্য 8টি করে সাক্ষী হয়ে যায়। যেমন আপনি আমি দুনিয়াতে বসে গুনাহ করেছি, যেই জমিনে বসে গুনাহ করেছি, এই জমিন আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আপনার বান্দা এই জমিনে বসে শুয়ে জিনা করেছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, শেকায়েত করেছে, পরনিন্দা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, প্রত্যেকটা খারাপ কাজ আপনার বান্দা করেছে। আপনার বিচার করেন। আল্লাহ পাক ওই দিন হাসরের ময়দানে জমিনের জবান খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা, জমিনের ভিতরে যা আছে সব বের করে ফেলবে। অর্থাৎ মানুষ জমিনের ওপরে দাঁড়ায়া, জমিনের ওপরে শুইয়া, জমিনের ওপর বসিয়া যেই গুনাহ করেছে, প্রত্যেকটা গুনাহ হাসরের ময়দানে আল্লাহ এই জমিন এর মাধ্যমে সে বুঝতে পারবে। এক পর্যায়ে বান্দা ডেকে বলবে, আল্লাহ, ডেকে জমিনকে প্রশ্ন করবে, আমি তো দুনিয়াতে ছিলাম, তাহলে দুনিয়াতে আমি এই অপকর্ম করেছিলাম, তুমি তো খবর দাও নাই, একটা ইশারাও তো দিতে পারো নাই। তখন জমিনকে বলা হবে, এই শব্দ কে দান করেছেন? তখন জমিন বলবেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাকে জমিন আমার রেখেছিল, ওই আল্লাহ হাসরের ময়দানে আজ আমার জবান খুলে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য জমিনে বসে গুনাহ করলে এই জমিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বর হলো, আমি আপনি যে পা দিয়ে গুনাহ করি, এই পা হাসরের ময়দানে সাক্ষী দিবে। আমার হাত হাসরের ময়দানে সাক্ষী দিবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জমিনের মধ্যে দাঁড়ায়া, বৈশা, শুইয়া, হাত দ্বারা, জবান দ্বারা, মুখ দ্বারা বান্দা যে গুনাহ করেছে, প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহর আদালতে হাত সাক্ষী দিবে, আপনার আমার চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। এরপর 4র্থ নম্বর যে জিনিসটা আপনার আমার সাক্ষী হিসাবে দাঁড় হয়ে যাবে, ওই জিনিস হলো কান। এই কান হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবে, আল্লাহ, আপনার বান্দাকে দিয়েছিলেন কান ভালো কিছু শ্রবণ করার জন্য, অথচ এই ভালো কিছু শ্রবণ করে না, ওয়াজ শ্রবণ করে না, এই বান্দা কোরআন শ্রবণ করে না, এই বান্দা দ্বীনের কোনো বিষয় আলোচনা শ্রবণ করে না, বরং শুধু গান বাজনা বাদ্য শ্রবণ, যা আছে খারাপ বস্তু সব আপনার বান্দা দেখেছে, শুনেছে। তখন আল্লাহর আদালতে এই কানও সাক্ষী দিবে। এরপরে 5 নম্বর যে জিনিসটা সাক্ষী হিসাবে হবে, সেটা হলো চোখ। আপনার আমাকে আল্লাহ 2টা চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য। আল্লাহ পাক 2টা চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য। হাসরের ময়দানে এই চোখও সাক্ষী হয়ে যাবে। এরপরে আরেকটা 6 নম্বর সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে। আপনার আমার শরীরের ভিতরে চামড়া আছে, শরীরের ওপর, এই চামড়া পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ, আপনার বান্দা আমাকে নিয়ে দুনিয়াতে গুনাহ করেছে। এরপরে 2 জন ফেরেশতা যে আল্লাহ পাঠিয়েছেন, আপনার আমার প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে। এই 2 ফেরেশতা হাসরের ময়দানে
আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আপনার বান্দা এই এই ভালো কাজ করেছে, এই এই খারাপ কাজ করেছে। এরপরে আপনার আমার আমল নামা যে আছে খাতা, এই আমল নামার খাতা পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড় হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম, মানুষ একটা গুনাহ করবে তো তার পেছনে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে 7টা জিনিস। 1 নম্বর হলো যেই জমিনে গুনাহ করেছে ওই জমিন। 2 নম্বর হলো আপনার আমার হাত, আপনার আমার পা। এরপরে সাক্ষী হবে আপনার আমার কান, আপনার আমার চোখ, চামড়া, 2 জন ফেরেশতা, আমল নামার খাতা। এই 8টা জিনিস সাক্ষী হিসাবে দাঁড় হয়ে যাবে। আপনি আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবো, আল্লাহ এই যে চামড়া আমার শরীরে ছিল, হাত আমার শরীরের অংশ ছিল, চোখ আমার শরীরের অংশ ছিল, প্রত্যেকটা জিনিসই তো আমার অংশ ছিল। এই অংশগুলোকে দুনিয়াতে কথা বলার শক্তি তুমি দিলা না। আজ হাসরের ময়দানে এই চোখ, কান, হাত, পা প্রত্যেকটা জিনিসকে কথা বলার শক্তি দিলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, আমি তোমাদেরকে বলেছিলাম, আলেম ওলামা দুনিয়াতে গিয়েছিল, তারা বলেছিল আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, আর কিছু উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য বান্দা যেন ইবাদত করে। প্রথমেই যখন আল্লাহ মানুষকে বানাবার ফিকির করেছিলেন, ফেরেশতাকে যখন বলেছিল আমি এই জমিনে মানুষ সৃষ্টি করব, ফেরেশতা বলে, আল্লাহ আমরা এই জমিনের ভিতরে আছি, ও আল্লাহ এমন একজন ইনসান বানাইতে চাইছো যেই মানুষ জমিনের মধ্যে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ও আল্লাহ এই ব্যক্তিকে পাঠানোর দরকার নাই। আল্লাহ তখন বলেছিল যে ফেরেশতা তোমরা যা জানো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব আমি আল্লাহ ভালো করেই জানি যে মানুষটাকে পাঠালাম, এই বান্দা এক সময় গুনাহ করবে, আবার এক সময় গুনাহের প্রতি স্মরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করবে। আল্লাহ রাসূলের সাহাবীরা তারা কিভাবে আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহর ভয় তাদের অন্তরে কেমন ছিল, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুসলমান ইমানদার, পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এক জায়গায়, নবীর 2 জন সাহাবী বসা, রাষ্ট্রের হিসাব নিয়ে আলোচনা করেন। এমন সময় দেখা যায় হঠাৎ এক আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে দাঁড়ায়া ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি পরকিয়া করেছি, আমি জিনা করেছি, আমার বিচার এই জমিনে করে দাও। হাসরের ময়দান অত্যন্ত কঠিন ময়দান, ওই অন্ধকার কবর হবে। মানুষ যদি গুনাহ নিয়ে কবরে যায়, 99টা সাপ অন্ধকার কবরে ভরে যাবে। আল্লাহ পাক আগুন দিয়ে কবরটাকে ভরায় দিবে। আল্লাহ পাক এমন একটা জোরে ফেরেশতাকে চাপ দিতে বলবেন, যেই চাপের কারণে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও খলিফাতুল মুসলিমিন, এমন আযাব শাস্তি আমি সহ্য করতে পারবো না। অতএব আমি দুনিয়াতে গুনাহ করেছি, হাসরের ময়দানে আমার যেন কষ্ট না হয়, শাস্তি যেন না হয়। এক পর্যায়ে ওমর বসা আছেন, জল্লাদকে ডেকে বলে, রে জল্লাদ, তাড়াতাড়ি তরবারটা বের করে আনো। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন বলেন, আমার পাশে বসা ছিল হযরত আলী, যেই আলীকে অত্যন্ত জ্ঞান এলেম আল্লাহ দান করেছেন। ওই আলী ডেকে বলেন, ও ভাই ওমর, আপনি এই মহিলার বিচার করবেন, এই নারীর আপনি বিচার করবেন, কিন্তু নারীর গর্ভে একটা সন্তান আছে, এই নারীর সন্তান তো কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই। এখন যদি আপনি এই নারীর সন্তানটারে হত্যা করে ফেলেন নারী সহ, তাহলে নারীকেও হত্যা করা হলো, সন্তানের প্রতি জুলুম করা হলো। ইসলাম তো জুলুম শিক্ষা দেয় নাই, উদারতা শিক্ষা দিয়েছেন। এই কথা বলার পর হযরত ওমর বলেন, ভাই আলী, আপনি বিচার করিয়া দেন।
এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন বসা, হযরত আলী ডেকে বলেন, আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, এই সন্তানটারে সুন্দরভাবে লালন পালন করেন, আপনি ভালো ভালো খানা খান, সন্তানটাকে যেন এই সন্তান হৃষ্টপুষ্ট হয়, ভালো হইয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী তখন ডাক দিয়ে বললেন, আপনার সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান যখন নিজের হাতে রুটি ছিঁড়ে খেতে পারবে, ওই সময় আপনি আসবেন, আপনার ইসলামিক ভাবে আপনার বিচার করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা আছেন। এমন সময় নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, না, খলিফাতুল মুসলিমিন, এই নারীকে যদি আপনি এখন বিচার করেন তাহলে সন্তানের প্রতি জুলুম করা হবে। ওই মহিলা বলেছিল, আমি জিনা করেছি, জিনাহের সন্তান আমার পেটে, যার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আলী ফয়সালা দিলেন যে দেখো, এই জমিনের মধ্যে আল্লাহর বান্দি অপরাধী আছে ঠিক, কিন্তু তার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তানের কোনো জুলুম করা যাবে না। যার কারণে আলী বললেন যে মা, আপনি বাড়িতে চলে যান, আপনার সন্তান যেই দিন দুনিয়াতে আসবে, আসার পর আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন, আপনার মতন করে সন্তান বড় হইয়া এমন বড় হবে যাতে করে সে রুটি ছিঁড়ে খেতে পারে, এমন অবস্থা যদি পরিণত হয় আপনার সন্তান, ওই দিন আপনি আমাদের কাছে আসবেন, ইসলামিক অনুযায়ী আপনার ফয়সালা হবে। এক পর্যায়ে তিনি আসলেন, আসার পরে আল্লাহ রসুলের সাহাবী আলী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সকলে থেকে তাকে ইসলামিক মোতাবেক ফয়সালা করে দিলেন। এই জন্য এই মহিলা, এই নারী কিভাবে তারা আল্লাহকে ভয় করেছেন, যার নমুনা হলো এই যে আমি আল্লাহকে ভয় করি। নারী জিনা করার আগে সে বুঝতে পারে নাই যে অন্ধকার কবর কত ভয়ানক। জিনা করেছে, বুঝতে পেরেছে, তওবা করেছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আজ প্রত্যেকটা কদম আমি আপনি বাড়াবো তো গুনাহের সয়লাব এই জমিনের মধ্যে হচ্ছে, যার কারণে আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকি ততক্ষণ আল্লাহ আমাদের নিরাপদে রাখেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত ভালো জায়গায় থাকা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখেন। এই জন্য আমরা দুনিয়াতে আসছি, আমরা বনি আদম সন্তান, আমরা গুনাহগার, বারবার আল্লাহর কাছে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, তওবা করব। এমন গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে যদি তওবা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা ফেরত দিবেন না, আল্লাহ এই তওবাকে কবুল করে নেবেন। এই বলতেছিলাম, এই দুনিয়া হলো ধোঁকার বস্তু। দুনিয়া আপনাকে আমাকে সন্তান দিয়ে ধোঁকা দিবে, আপনাকে আমাকে খেলতামাশার জায়গা বানায় ধোঁকা দিবে, আপনাকে আমাকে দুনিয়ার চাকচিক্যময় ধোঁকা দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা লাহবু ওয়া লাইব, দুনিয়া হলো খেলার জায়গা, খেল তামাশার জায়গা। এই জন্যই খেল তামাশার জায়গায় আসার পরে আমরা যদি দুনিয়ায় থেকে আখিরাতের সামান গুছাইতে না পারি, তাহলে দুনিয়ায় থেকে আমরা শুধুমাত্র একটা পশু যেমন খায় আর ঘুমায়, আমিও ইনসান হইয়া, মানুষ হইয়া খাইলাম আর ঘুমাইলাম, তাহলে একটা পশুর ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব, আমরা পশুর মতো খাবো আর ঘুমাবো না। আমরা বনি আদম সন্তান, আল্লাহ পাক আমাদের অনেক মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা এই মর্যাদা ধরে রাখবো, হাসরের ময়দানে যেন আমরা নাজাত পেতে পারি। এই জন্য এই ধোঁকার বস্তুর ভিতর থেকেও আল্লাহর পরীক্ষা হিসাবে, যেহেতু আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, এই পরীক্ষায় পাশ করতে হবে। দুনিয়াতে একজন শিক্ষক ছাত্র সে যতই খারাপ হোক না কেন, পরীক্ষার আগে এমন পড়া সে পড়ে, মনে হয় পরীক্ষার আরও আগে যদি সে লেখাপড়ায় মন দিত তাহলে সে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করত।
আল্লাহ পাক আমাদের বলেই দিলেন যে তোমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা আল্লাহ নেবেন? আমলের পরীক্ষা। কে কত ভালো আমল করে, কে কত সুন্দর আমল করে, এটা দেখার জন্যই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাইরা আমার, এই দুনিয়া হলো ধোঁকার বস্তু। দেখেন, এই দুনিয়া আসার পরে সন্তানের দিকে তাকায় মানুষ একবার, আবার এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্যের দিকে তাকায়। দুনিয়া আল্লাহ পাক যতটুকু সম্পদ দিয়েছে গণনা করতে করতে, হিসাব করতে করতে আপনার আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, কবরের ঠিকানা চলে আসছে। দেখেন, আজ থেকে 100 বছর আগে অনেক মানুষ দুনিয়াতে ছিল, তারা জমিনে নাই। আমরাও 100 বছর পর এই জমিনে আমাদের নাম নিশানা কোনো থাকবে না। যদি আপনি দুনিয়াতে আমল করে যেতে পারেন, এই আমলই আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা দিবে। আর যদি আপনি খাইলেন, ঘুমাইলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, হজ করলেন না, দাড়িটা লম্বা করলেন না, আখিরাতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, এর জবাব আপনার আমার নাই, জবাব দিতে পারবো না। এই জন্য জবাব যদি আমরা দিতে চাই, আল্লাহর বিধান মতে নিজেদেরকে গড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর বিধান মতে আল্লাহ আমাদের নিজেদের পরিবারটাকে চালাবার ফিকির করা তৌফিক দান করেন। সকলে বলে